তাদেরকে নিক্ষেপ করা হবে যারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম মানবে না, নবীর তরিকায় চলবে না, আল্লাহর আদেশ নিষেধ মানে চলবে না। তাদের ভিতরে আগুন, সাপ, বিচ্ছু ইত্যাদি থাকবে। জাহান্নামীদের তারা দংশন করতে থাকবে, আর জাহান্নামীরা বিষের ছটফট ও চিৎকার করতে থাকবে। জাহান্নামীদের ভিতর কারো একটু ঈমান থাকলে শান্তি ভোগ করে শেষে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। কিন্তু কাফের, ঈমান নাস্তিক, মুরতাদ ও ঈমানদার দুশমনরা অনন্তকাল ভয়াবহ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামীরা এত আগুনের মধ্যে চলতে থাকবে রে বাবা, ওই আগুন দুনিয়াতে তুমি থাকতো রে বাবা, তুমি ওই আগুন দেখা ওখানে হাত ফেলয়ে মরে যাইতা। কিন্তু অনন্তকাল ভয়াবহ জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকিবে। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর তার দরজা সমূহ এমন ভাবে বন্ধ করে দিবে, এমন ভাবে বন্ধ করে দিবে যে তা হতে আর বের হওয়া কোনো সুযোগ না। তার দরজা এমন ভাবে বন্ধ করে দিবে আল্লাহর বান্দা, সেই জাহান্নাম থেকে কেউ আর হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা জাহান্নামকে ভয় করো, তোমরা জাহান্নামকে যাও ভয় করো, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য, যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। সূরা ইমরান 131 আয়াত। তিনি আরো বলেন নিশ্চয়ই জাহান্নাম গোপন ফাঁদ সীমা লঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত স্থল। সূরা নাবা 122 নম্বর আয়াত। জাহান্নাম মোট কয়টি? জাহান্নাম মোট 7টি। জাহান্নাম লাজা হুকমা, শিশাইর, সাকার, জাহিম, হারিয়া। ফেরেশতা ফার্সি শব্দ, এর অর্থ সংবাদ বাহক। ফেরেশতাকে আরবি ভাষায় মালাকুল বলে। এরা নূর বা আলোর তৈরি। এরা পুরুষ নন, নারীও নন। তাদের তাদ্রা নিদ্রা ও ক্লিতি নেই। তারা সব সময় আল্লাহ তাআলার ইবাদত ও আদেশ পালন করেন। ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান রাখতে হবে।
তাদের সংখ্যা অগণিত। নিম্নে সব প্রধান ফেরেশতাদের নাম উল্লেখ করা হলো। প্রধান ফেরেশতাদের নাম কার? 1 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার কাজ হলো তিনি নবী রাসূলগণের নিকট ও আল্লাহর তিনি নবী ও রাসূলগণের আল্লাহর বাণী নিয়ে আগমন করেন। 2 নাম্বার হযরত মিকাঈল আলাইহিস সালাম। তিনি রুজি পাঠান মেঘ বৃষ্টি পরিচালনা করেন। 3 নাম্বার হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তিনি বাঁশিতে ফুঁক দিয়ে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছেন। যখন আল্লাহ তাআলার আদেশ করবেন তখন তিনি বাঁশিতে ফুঁক দিয়ে কিয়ামত ঘটাবেন। 4 নম্বর হযরত আজরাইল আলাইহিস সালাম। তিনি সমস্ত জীবনের জান কবজের কাজ করে দেন। হযরত আজরাইল এমন একটা মানুষ যে মানুষের জান এমন ভাবে কবজ করে বুকের মধ্যে একটা থাবা দিয়া প্রাণ পাখিটা বের করে নেয়। ওরে আল্লাহর বান্দা, যারা মরে গেছে তুমিও একদিন মরে যাইবা। তোমার মালাকুল মউত আইসা তোমার প্রাণ পাখিটা বের করে নিবে। আল্লাহর বান্দা, তার জন্য তুমি দুনিয়াতে কিছু আমল করে যাও। তার জন্য তুমি দুনিয়াতে নেক আমল করে যাও। আখিরাতে শান্তির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি দুনিয়াতে কি আমল করো যে আল্লাহ সন্তুষ্ট হয় না। আমি যে কথা কইতে চাইলাম, 4 নম্বর আজরাইল আলাইহিস সালাম। তিনি সমস্ত জীবনের জান কবজ করে নিয়োজিত আছেন। যেমন মনে কর